গুড মিডনাইট এভরিওয়ান। আমি কৃষিবিদ এবং জেডিং ইঞ্জিনিয়ার এস আরবিন রশিদ রমেল 34তম বিসিএস কৃষি ক্যাডার সার্ভিসে আমি সদস্য। বর্তমান পোস্টিং অনিয়াদপুর, হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। তো আমি একটা প্রজেক্টের কথা উল্লেখ করেছিলাম, প্রজেক্ট নেম ফ্রম ফার্মার্স ফিল্ড টু কাস্টমার স্টোর। তো এই নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমি আম নিয়ে, যেহেতু রাজশাহীর বাসা, আম আমার আয়ত্তের মধ্যে রয়েছে এবং আমার এসএসসি 2001 ব্যাচের এবং বেস্ট এভার গ্রুপ 1973 টু 2024 এই দুই গ্রুপের বিশেষ করে সহায়তা চাচ্ছি। কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানো এত সোজা না। সমীক্ষা আমি করার চেষ্টা করছি। এখানে একাধিক মিডলম্যান থাকার কারণে কিন্তু এবং ট্রান্সপোর্টেশন কস্টের কারণে অঞ্চলভেদে কিন্তু আসলে দামগুলো বৃদ্ধি পায়। পাইকারি আছে, মার্কেট আছে, এর মধ্যে খুচরা মার্কেট আছে। সরাসরি ফিল্ড থেকে যদি নেন তাহলে একটা কস্ট আছে। আপনার যদি আমি যদি কুরিয়ার করি সেখানে একটা কস্টিং আছে। কুরিয়ার যারা করবে একটা লোক রাখতে হবে আমাকে, যেহেতু আমি অফিসার এবং নিজের নামে করতে পারবো না, ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই সব কিছু হিসেব করে আমি আপনাদের সহায়তা চাচ্ছি। প্রথমবার করছি কাজটা এবং হয়তো খুব বেশি দাম কমাতেও পারবো না। হয়তো এরপর আপনাদের ফিডব্যাক পেলে হয়তো সেকেন্ড টার্ম যখন করবো তখন সেটা কমাতে পারবো। তো এর মধ্যে একটা কথা আছে, যেহেতু এটা এপ্রিল মাসের সময় আমের, ওই সময় আমার একটা ট্রেনিংয়ে যাওয়ার কথা 6 মাসের একটা, ওটা একটু বাকি আছে। তো ট্রেনিংয়ে গেলে হয়তো এই সিজনটা আম ধরতে পারবো না। যেমন আলুর ক্ষেত্রে বলি, এবার অনিয়তপুরে গতবারের চেয়ে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি আলু উৎপাদন হয়েছে। সো আমরা অর্থনীতির একটা ভাষা জানি যে চাহিদা এবং যোগান বেশি থাকলে হচ্ছে দ্রব্যমূল্য কমে। কিন্তু আমাদের ক্ষেত্রে দ্রব্যমূল্য কিন্তু কমছে না এবং কৃষক পর্যায়ে অভিযোগ করে বারবার আমার কাছে, স্যার, যে আমাদের কৃষক পর্যায়ে দাম কিন্তু পায় না। তো এক্ষেত্রে আমি একটা সমীক্ষা চালাচ্ছি। আলুর ক্ষেত্রে যেহেতু কোল্ড স্টোরেজের ব্যাপার রয়েছে, অ্যা সেগুলো সব মাথায় রেখে এবং ট্রান্সপোর্টেশন কস্ট ইয়ে করে আ আলু নিয়েও কিছু করার চিন্তাভাবনা করছি আমি। আমার প্রাথমিক তেমন টাকা পয়সা নিয়ে নামছি না। মোটামুটি ৳১,০০,০০০ একটা বাজেট রাখছি এবং আমার মায়ের নামে, যেহেতু মা ডেপুটি কন্ট্রোলার রাজশাহী শিক্ষা বোর্ড, রিসেন্ট রিটায়ার্ড করছেন উনি। সো উনি সেহেতু এটা যেহেতু বিজনেস এক ধরনের, মানে বিজনেসই বলা যায় এটা এক ধরনের। কারণ লাভও রাখতে হবে আমাকে। প্রতিটা চালাতে হলে আমি তো একদম ফ্রি দিব না। আ কারণ এক্ষেত্রে হচ্ছে মিডলম্যান যারা থাকবে এবং হচ্ছে পাইকার যারা থাকবে সেখানে কিন্তু কস্টটা রাখবে তারা এবং কস্টটা সবচেয়ে কম পরিমাণ রাখার চেষ্টা করব এবং আপনারা যেন মার্কেট প্রাইসের চাইতে কম প্রাইসে নিতে পারেন। এবং আমি হচ্ছে ক্ষুদ্র চাষীদের ক্ষেত্রে বেশি মানে জোর দিচ্ছি। কারণ আমি শুধু আ ল্যান্ডলর্ড, বিশাল জমির মালিক, এনারা কিন্তু আ অনেক কম দামে ছাড়তেই পারে। কিন্তু একজন আ ক্ষুদ্র, যাদের ১ বিঘা ২ বিঘা জমি, তারা কিন্তু মানে ওটার উপরে তাদের জীবিকা নির্বাহ করে। তো কৃষক বাঁচলে দেশ বাঁচবে একটা কথা ছিল, কে বলেছিলেন জানি না। আর আসলেই, কারণ কৃষি পণ্যতে ক্ষেত্রে সার, তার কীটনাশক, উৎপাদন খরচ, অনেকগুলো কস্টিং ব্যাপার আছে উৎপাদন করতে হলে। তো এক্ষেত্রে যারা বলবো যে অবস্থাশালী মানুষ যারা আছেন আমাদের ব্যাচের 2001 যারা বন্ধুরা আছো এবং বেস্ট এভার গ্রুপ 1973 টু 2024 যে গ্রুপটা তৈরি হয়েছে, আমার মনে হয় একটা ভালো প্ল্যাটফর্ম। আমি এখান থেকে সরাসরি কুরিয়ার করে দিব এবং কিছুটা লাভ রাখবো আমি এবং আপনাদের ফিডব্যাক পাওয়ার পর লাভটা কতখানি কম রাখা যায়। মিডলম্যান আমি নিজেই, কিন্তু আমার মায়ের নামে থাকছে, যেহেতু আমি সরকারি কর্মচারী। সবাই সরকারি কর্মকর্তা বলে বিশেষ ক্যাডারদেরকে, আসলে কর্মকর্তা বলে কোনো টার্ম নাই, কর্মচারী, আমি জনগণের চাকর। সো আমার কৃষকের যেন লাভটাও বেশি থাকে সেটাও দেখতে হবে এবং ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকই হচ্ছে আমার টার্গেট। তাদেরকে যদি উন্নত মানের জীবন দিতে পারি এবং ভোক্তা এবং আমার টার্গেট, ভোক্তা পর্যায়ে যদি মার্কেট প্রাইসের চাইতে যদি কম দামে আপনাদের দোরগোড়ায় যদি পৌঁছায় দিতে পারি কৃষি পণ্যটা এবং বিষমুক্ত আ এবং বিষমুক্ত আ আ কৃষি পণ্য, তাহলে মনে করব এবং তাহলে আমি সেটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করে আমার ডিএই অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমি মিনিস্ট্রিতে সেই দ্রব্যমূল্য যে কমানোর সেই সমীক্ষাটা আমি তুলে ধরবো এবং এটা যেহেতু ফার্স্ট টার্ম করছি আমি এবং আমি একাই এটা করছি যেহেতু, এবং স্যারদের সহযোগিতা নিব। বিভিন্ন নিহতপুর উপজেলার দায়িত্বে আছি আমি, নওগাঁ নিহতপুর উপজেলা, যেটা ধানের জন্য বিখ্যাত এবং আলু যতদূর সম্ভব আমি বিসিএস এ পড়েছিলাম মুন্সিগঞ্জ অথবা নরসিংদী, এক্সাক্ট মনে আসছে না, আলুর জন্য বিখ্যাত। তবে আমাদের ২ টা ইউনিয়ন বেশ ভালো ইয়ে করে, নিয়তপুরের মধ্যে সীমন্তপুর ইউনিয়ন এবং হচ্ছে
বাহাদুরপুর ইউনিয়ন। টোটাল 8টি ইউনিয়ন, তার মধ্যে 2টি ইউনিয়ন আলু বেশ করে। এবার যা দেখলাম আমি ঘুরে সেটা হচ্ছে গতবারের তুলনায় এবার কিন্তু আলু 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে। দেশি আলু যেটা ভালো জাতের আলুগুলো। তো আমি চেষ্টা করব সেগুলো না, কিন্তু এখানে কোল্ড স্টোরও করতে হবে আমাকে। সেই কষ্টটাও দেখতে হবে আমাকে। ট্রান্সপোর্টেশন নিয়ে আসতে হবে। আমাদের নিহত উপজেলায় কোনো কোল্ড স্টোরেজ নাই। আমাকে সেটা রাজশাহী পর্যন্ত নিয়ে আসতে হবে, পবা পর্যন্ত ট্রান্সপোর্টেশন কস্ট আছে। যদি আপনারা আগ্রহী থাকেন এবং হচ্ছে আমার এই যুদ্ধে মানে শামিল হন, তো মানে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ করবো। আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি এটা, এবং আপনাদের সহায়তা ছাড়া কিন্তু এটা সম্ভব না। এবং অগ্রিম বুকিং আমি নিব। আমার বিকাশ নাম্বার এবং হচ্ছে সোনালী ব্যাংকের আরও শাখা রাজশাহী অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে অগ্রিম নাম্বারই দিতে হবে যদি আপনারা পণ্য চান। এবং কৃষি পণ্য বিষমুক্ত, যেমন আমের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আমি কিন্তু ফরমালিন, কৃষি বিজ্ঞানের যে কথা, ফরমালিন কিন্তু অটোমেটিক কিছুটা হলেও তৈরি হয়। তারপর যদি ফরমালিন ইউজ করে সেটা বিষক্রিয়া হয়ে যায়। এবং প্রতিটা কৃষি পণ্যে অপটিমাম লেভেল হচ্ছে কীটনাশকের, যে সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলিলিটার পর্যন্ত অপটিমাম লেভেলের কীটনাশক প্রয়োগ করা যায়। এর হচ্ছে বেশি দিলে আসলে সেটা বিষক্রিয়া শুধু অল্প পানিতে পরিষ্কার করলেও যেতে চায় না, সেটা ক্ষতিকারক প্রভাবটা শরীরে থেকে যায়। এবং আমে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম CaC2, এই C2 যেটা সেটা কার্বাইড, এটা হচ্ছে কার্বাইডটা কিন্তু ভীষণ একটা ক্যান্সারের দিকেও একটা লক্ষণ আরকি। খাবারের ক্যান্সার আস্তে, আস্তে মানে শরীরে ক্যান্সার বাসা থেকে কার্বাইড, যেটা ভীষণ ক্ষতিকারক একটা উপাদান। এবং এটা চেনার উপায় হচ্ছে কিছু জাত আছে, জাতটা এই মুহূর্তে মনে আসছে না, যেগুলো পুরা আমটা হলুদ হয়ে যায় পাকলে। কিন্তু যেগুলো যেমন ল্যাংড়া, কৃষ্ণাপাত, তারপরে আম আম্রপালি, তারপরে হচ্ছে আর রানী প্রস্থান, এগুলো আম কিন্তু কাঁচা পাকা ধরনের একটা রং থাকবে আরকি। আর কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড দিলে সেটা পুরোটাই হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সহ মানে অ্যা দেওয়া হয়নি সেটা চেনার উপায়। কাঁচা পাকা ধরনের চেহারা হবে সেটা। পুরোপুরি হলুদ হবে না, একদম পাকবে না। তবে আমি গাছ পাকা আমি সরাসরি ওখান থেকে নিয়ে ওখান থেকেই সেখানে মিনিমাম ১ মণ আম নিতে হবে। তার নিচে করলে মানে আমি আসলে পেরে উঠবো না আরকি। মিনিমাম ১ মণ আমের অর্ডার থাকতেই হবে। তার চেয়ে বেশি আপনি দিতে পারেন, এবং এমনভাবে আমটা প্যাকেজিং করে পাঠাবো যেন আপনারা ২-৩ দিন পর খেতে পারেন। একটু কাঁচা অবস্থায় পাঠাবো। আর যে আম যত কাঁচা অবস্থায় হচ্ছে টক থাকে, অর্থাৎ অ্যাসিড থাকে, সে আমে হচ্ছে পাকলে তত বেশি স্টার পরিমাণ তত বেশি বাড়ে, অর্থাৎ সে আম তত বেশি মিষ্টি হয়। এটা হচ্ছে কারণ হচ্ছে কাঁচা অবস্থায় অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে এবং সেটা পাকলে স্টারে পরিণত হয়। যত বেশি স্টার হবে, পরিণত হবে, তত বেশি আমটি হচ্ছে মিষ্টি হবে। তো আজকে কৃষিবিদ হিসেবে কথা বলছি। যখন মাথার উপরে কথা বলি তখন হচ্ছে বুঝতে হবে আমি কৃষি নিয়ে কথাবার্তা বলবো। এটা আমার একটা আইডেন্টিটি। এর মাধ্যমে কৃষি এটা মাথার উপরেও হেলমেট ছাড়া বাইক দিয়ে রাউন্ড মারি। অনেকে জানে যে মারুফ, অফিসিয়াল নেম মারুফ, নিকনেম রোমেল। রাজশাহী সবাই রোমেল নামেই চেনে, এবং মিউজিশিয়ানও আমি। একসময় মানে ব্যান্ড আর্টিস্ট ছিলাম। রকস্টার বলে ডাকতো আমাকে সব। আর আমার হাইটও ৬ ফিট। অ্যাম অ্যা বডি যে খুব যে তা না। একটু হালকা পাতলা মানুষই আমি। তো এই থটটা মানে আমি নিয়ে আসছি, এবং হচ্ছে আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত প্রয়োজন। এর উপর সমীক্ষা করে আমি হচ্ছে প্রেজেন্টেশন দাঁড় করাবো, এবং হচ্ছে মিডলম্যান মানে এতগুলো থাকবে না। মিডলম্যান একটাই থাকবে। পাইকার হিসাব থাকবে, পাইকার, কারণ পাইকারি বাজারে তো যাবেই। আবার লোকাল মার্কেটেও যাবে। লোকাল মার্কেটের চেয়ে কিন্তু ১ম আমের যে মার্কেটটা বসে সেটা হচ্ছে কানসাট। আর রাজশাহীতে আম চত্বর দেওয়া থাকলেও রাজশাহী কিন্তু আমের শহর না। আম বলতে আমি বুঝি হচ্ছে নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং গোদাগাড়ী, তারপর রাজশাহীর গোদাগাড়ী, তারপরে শিবগঞ্জ এবং ভোলাহাট। ভোলাহাটকে আমি বলব আমের উপজেলা। কানসার্টে অনেকে, ভোলাহাটের মানুষ হচ্ছে, আমি গেছিলাম, আ আ ওনারা বললেন যে ও শিবগঞ্জকেই বলে যে ওটাকে আম আছে, আম তো আসলে ভোলাহাটের আছে। এবং দেখে আসলাম আমি, এবং গাছে পেড়ে খেয়ে আসছি। এত সুন্দর আম লাগে পাকার সময়। পুরা ভোলাহাট দেখতে, এবং উপজেলা পরিষদ ঢুকতে আমের একটা ভাস্কর্য আছে, ধরনটি আছে ছবিতে, ছবি দেওয়া আছে। অনেক আগে গেছিলাম আমি, এখন কি অবস্থা জানি না। তো আমগুলো কিন্তু ওখান থেকে আসবে। ১ম বড় মার্কেটটা, পাইকার মার্কেট বসে কানসাট, তারপর আছে বানেশ্বর বাজার, তারপর হচ্ছে আমি ঢাকার দিকে চলে যাই কারণ বাজার। এগুলোতে যারা আছেন ঢাকায় তারা আমাকে ফিডব্যাক অবশ্যই দিবেন যে এখানে পাইকার মার্কেটে আমের দাম, কোন জাতের আম, সাইজগুলো কেমন, সেগুলোর দাম কেমন রাখছে, এবং খুচরা মার্কেটের দামগুলো কেমন পাচ্ছেন আপনারা।
এবং আলুর দেখি কোল্ড স্টোরেজ একটু মানে টাফ হয়ে গেছে আমার জন্য। কোল্ড স্টোরেজ না করলে হয়তো আলু ভালো জাতের আলু সরাসরি মাঠ থেকে আমি প্যাকেজিং করে পাঠিয়ে দিতে পারতাম। তো আমি চেষ্টা করে দেখি কী করা যায়। তবে অগ্রিম বুকিং দিতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01757404849। আপনারা আমাকে ফেসবুক ইনবক্সও করতে পারেন এবং অগ্রিম বুকিং দিতে হবে। আপনাদের উপর পুরা বিশ্বাস আছে। 50% টাকা অগ্রিম দিতে হবে এবং পরবর্তী ফিডব্যাকও আপনাকে দিতে হবে যে আপনি মার্কেট প্রাইসের চেয়ে কম প্রাইসে পেলেন কি না। না হলে ভোক্তা পর্যায়ে যেটা করলাম সেখানে আমাকে লভ্যাংশটা একটু কমাইতে হবে বা ভিতরে আরো কোনো কাজ করতে হবে কিনা সেগুলো আমাকে দেখতে হবে এবং সেক্ষেত্রে পরিমাণ বাড়ালে আর একটু কম প্রাইস দিতে পারবো কিনা। সবই ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর প্যারামিটারগুলো আমি এনালাইসিস করেছি অলরেডি। এখন প্র্যাকটিক্যাল কাজ করার সময় চলে আসছে। এনালাইসিস আমার হয়ে গেছে। থিওরিটিক্যালি কি করব, হাইপোথিসিস তৈরি করে ফেলেছি। এখন প্র্যাকটিক্যাল কাজ এভাবে তৈরি করব আরকি। সো আমার এসএসসি ২০০১ এবং এইচএসসি ২০০৩ ব্যাচ বন্ধুদের মানে আন্তরিক সহযোগিতা আমি মানে আশা করছি এবং বেস্ট এভার গ্রুপ 1973 টু 2024 ব্যাচের শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় স্নেহের ছোট ভাই এবং আমার ব্যাচমেটদের আমি আন্তরিক সহায়তা কাম্য করছি। এক্ষেত্রে আপনারা সহায়তা করেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটা সেটা একটা করে প্রোডাক্ট হাতে নিয়ে করতে হবে আসলে। একসাথে অতগুলো করলে আসলে চাকরি বাদ দিয়ে আমাকে বিজনেসে নামতে হবে তাহলে যেটা সম্ভব না। আমাকে কিছু লোক নিয়োগ করতে রাখতে হচ্ছে এবং আমার মাও সেটা দেখাশোনা করতেছেন যেহেতু রিটায়ার্ড করছেন এবং আমার মামা আছেন একজন উনি কৃষি ফার্ম করেন এবং আমার হচ্ছে ভাইরা ভাই আছেন সুমন ভাই। উনি হচ্ছেন রাজশাহী চেম্বার অফ কমার্সের হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস ম্যাগনেট এবং কৃষি নিয়ে উনি বেশ আশাবাদী এবং বেশ কাজ করছেন। সবার সহায়তা আমি নিচ্ছি এবং অন্যান্য উপজেলার যে সকল আমার মতো অফিসার আছে, বিসিএস ক্যাডার অফিসার তারা মনিটরিং করতেছে। তাদের সাথে যোগাযোগ হচ্ছে আমার। যেন বিষমুক্ত ফলটা থাকে এবং সেখান থেকে যেন আম এবং অন্যান্য প্রোডাক্ট কী আছে একটা করে ধরবো ইনশাআল্লাহ এবং ফিডব্যাক আপনাদের কাছ থেকে নিব। ১ম বছর হয়তো দামটা যদি ১০০ হয় তাহলে পরের বছর যেন ৮০ তে নিয়ে আসতে পারি আমি। এভাবে দ্রব্যমূল্যটা কমানো চেষ্টা করব আমি আরকি। যেগুলো প্রোডাক্ট আছে উত্তরবঙ্গ অ্যা বরেন্দ্রভূমি বেশ ভালো মাটি অ্যা এবং ভালো জাতের হয় ফসল উৎপাদন হয়। সো আজকে এই মুহূর্তে বন্ধুরা আপনাদের সবার সহযোগিতা একান্ত আশা করছি একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন। গুড মিড নাইট। থ্যাংক ইউ।